মাসলা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার যাই, আর আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের মাজার বা যে কোনো মুসলমানের মাজার জিয়ারত করা হচ্ছে মুসলমানদের জন্য সুন্নাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর বা মাজার জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি নবী অনুমতি দিচ্ছি তোমরা মাজার জিয়ারত করো। তো মাজার জিয়ারত নবী করতে বলেছেন, নবী পাক করেছেন। সফর করে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, প্রত্যেক সালের প্রথম মাস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তিনার পর হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তো মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত এবং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি হাদিস রয়েছেন, রাসূলে পাক বলছেন যে তিন জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করা হচ্ছে হারাম। ওই তিন জায়গা কোনটি? একটি হচ্ছে মসজিদে হারাম, যাকে কাবা বাইতুল্লাহ শরীফ বলা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ, যেটা নবী পাকের মসজিদ মদিনাতে উপস্থিত রয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা। এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া হারাম। তো অন্য কোথাও কোন জায়গা? যেমন ভারতে মসজিদ আছেন, আপনাদের গ্রামে মসজিদ আছেন। কোন ব্যক্তি যদি এটা মনে করে, নিয়ত করে যে আমাদের গ্রামের মসজিদ চাইতে আমি যদি পড়োশির গ্রামে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি পাবো, তাহলে এই নিয়তে এক মসজিদ থেকে অন্য মসজিদ সফর করে যাওয়া হারাম। কেউ যদি নিয়ত করে যে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তো সেই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ি তো যেহেতু বাদশাহ বানিয়েছেন তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যাওয়াটাই হচ্ছে আপনার হারাম। মাত্র তিনটি মসজিদ, একটি হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, একটি হচ্ছে মসজিদে নববী শরীফ, একটি হচ্ছে মসজিদে আকসা। এই তিনটি মসজিদে কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ত করে যদি যায় যে কাবাতে গিয়ে নামাজ পড়বো, তো পৃথিবীর সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে নববীতে নামাজ পড়বো, ভারত বাংলাদেশ সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে আকসাতে নামাজ পড়বো তো সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। এই নিয়তে তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদ সফর করা হচ্ছে হারাম। এটা আমার নবী বলেছেন। কিন্তু কিছু দাজ্জাল কানা বেরিয়েছেন, তারা বলছে বাঙ্গাল থেকে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম। মানে মসজিদের হাদিস ফিট করছে মাজারের উপরে। কিন্তু আমার নবী নিজেই উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন সফর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমর ফারুক যেতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ যদি আজমির শরীফ প্রত্যেক বছর জিয়ারত করতে যায়, ব্রেইলি শরীফ যায়, কেছোছা শরীফ যায়, মারেহরা শরীফ যায়, আপনার সেরহিন শরীফ যায়, যে কোনো জায়গাতে আল্লাহ ওয়ালার যদি মাজার থাকে, প্রত্যেক বছর সফর করে জিয়ারত করতে যাওয়া নবী মুস্তাফারও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু এই জাহিল আপনার মসজিদের হাদিসকে ফিট করে মাজারের উপরে। তো যদি মাজার সফর করে জিয়ারত করতে যাওয়া হারাম হতো, তাহলে আমার নবী উহুদের শহীদগণের মাজার কোনদিন সফর করে প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন? এই জোরে বলেন, যেতেন? আবু বকর সিদ্দিক যেতেন? উমর ফারুক যেতেন? যেতেন না। তাই যেখানে আল্লাহ ওয়ালার নেক বান্দার মাজার হোক, কেউ যদি মসজিদে নবী শরীফে নবী মুস্তাফার যে মাজারে মুকদ্দাস রয়েছেন, রওজায়ে মুবারাকা রয়েছেন, কেউ যদি হিন্দুস্তান থেকে শুধু এই নিয়ত নিয়ে যায় যে আমি ওখানে গিয়ে নবীর রওজা জিয়ারত করব, তবুও যায়, বরং তার যাওয়াটাও ইবাদত, আসাটাও ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আজমির শরীফ যান, বাগদাদ শরীফ যান, ইরাক যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আল্লাহর নেক বান্দার কবর বা মাজার শরীফ জিয়ারত করতে যান, আপনার যাওয়াটাও নবীর সুন্নাত, আসাটাও নবীর সুন্নাত, জিয়ারত করাটাও নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত ইবাদতের অন্তর্ভুক্ত, বিদাতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্নাতকে যারা হারাম বলবে তারাই হলো জঘন্য বিদাতি, নবীর তরিকাকে যারা নাজায়েজ বলবে তারাই হলো জঘন্য বিদাতি। কথা বুঝতে পারছেন বাবা? আরেকটা কথা হচ্ছে, আমাদের সমাজের কিছু লোক আছে, একটা লোক বলছে হুজুর
আমার বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর বিয়ে করা হয়ে গেল, তো আমি এরাদা করেছি যে দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহি পাথর চাপড়ি যিনি বুজুর্গ আছেন তিনার মাজার জিয়ারত করতে যাব, তিনার ওসিলা দিয়ে দোয়া করব যদি আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেয়। তো কিছু লোক বলতে চায় যে এরা ওই খাজা বাবার কাছে বাচ্চা নিতে যায়। আচ্ছা বলেন তো বাবা, মানুষকে যখন অসুবিধা হয়, সমস্যা হয়, বাচ্চা কাচ্চা হয় না, তো আমরা ডক্টরের বাড়ি দেখাতে যাই কি যাই না? জোরে বলেন। তো কি করতে যাই? ডক্টরের কাছে বাচ্চা নিতে যাই না ওষুধ নিতে যাই? জোরে বলেন। সেরকম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বাচ্চা নিতে যাই না, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করতে যাই। কারণ পৃথিবীর কোন প্রান্তরে যদি দোয়া কবুল না হয়, আল্লাহর ওলি এবং নবী বান্দাদের রওজাতে গিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়। দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি এই হাদিসের কিতাব লিখেছেন, যেই কিতাব বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিমের পূর্বে লেখা হয়েছে। যেই হাদিসটি সেই কিতাবে রয়েছেন, ওই হাদিসটিকে ইমাম ইবনে কাসির সহিহ বলেছেন, ওই হাদিসটিকে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের খেলাফতের আমলে আরবের মাটিতে বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়, পশু পাখি পিপাসিত অবস্থায় মারা যায়। এমনি অবস্থাতে একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক চলে গেলেন। ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। তিনারা যখন নবী মুস্তাফার রওজাতে গিয়ে নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইলেন, মহান রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য বৃষ্টি দান করে পুরো আরবকে ভিজিয়ে দিলেন নিজের রহমতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর কোন জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে কাজ হয়নি, দোয়া করেও কাজ হয়নি, নবী মুস্তাফার রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবীর ওসিলাতে তাদেরকে বৃষ্টি দান করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মুসলমান যদি মুসিবতে পড়ে আল্লাহর নেক বান্দাদের মাজারে গিয়ে দোয়া করতে যায়, তার ওসিলা দিয়ে এই নিয়তে হয়তো আল্লাহর নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া করবে, এটা নাজায়েজ নয়, বরং উমর ফারুকের জামানার লোকদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি আছে কথা শুনেলেন, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, ইমাম রাজালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর আওলাদ, নবী বংশের লোক, তিনার মাজারের ব্যাপারে লিখছেন, তিনার মাজারে গিয়ে যারা দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখছেন, সামারকান্দ এলাকা কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর মাজার রয়েছেন, সামারকান্দ এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুহাদ্দিসগণ মিলে ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছেন না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। একজন পরেজগার ব্যক্তি স্বপ্নতে দেখছেন, স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। সকাল যখন হয়েছেন, স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তি ইসলামের কাজীর কাছে গিয়ে স্বপ্ন বয়ান করেছেন, তখন ওই জামানার মুহাদ্দিস, বড় বড় ইমাম, বড় বড় ফকিহ ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ এমন বৃষ্টি দিলেন কয়েকদিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়ার ও আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া আউলিয়া ওয়াল আম্বিয়া, আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে যেই দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখছেন, যেটা সহিহ সনদে বর্ণিত, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিকে লাখ লাখ হাদিসের হাফিজ, মুজতাহিদ, যিনি মুজতাহিদ ছিলেন, জিনার নামে একটি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে শাফি মাযহাব, তিনি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফেসে যেতাম, আমার মসলা হাল হতো না, আমি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ পাক আবু হানিফার বরকতে আমার মসলার সমাধান করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে আশা নিয়ে যাওয়া। এখানে একজন আল্লাহর ওয়ালা দফন আছেন, আল্লাহর ওই বান্দা, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করে গিয়েছেন, তার মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন, কিন্তু বাচ্চা দিবে কে? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না বাচ্চা দিবে। যদি সেখানে গিয়ে
দোয়া করা বিদআত হয়ে যায়, তাহলে ওয়াহাবিদের ডক্টরের কাছে ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? এই জোরে বলেন, ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? বলছে বেটা হয় না আল্লাহর কাছে চাও, তো জ্বর হয়েছে তখন ডক্টরের কাছে কেন যাচ্ছিস রে? বেটা হয় না আল্লাহর কাছে চাও, কাজ হয় না আল্লাহর কাছে, যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাও। আরে আল্লাহই তো শেফা দিবে, কিন্তু মাধ্যম ডক্টরের ওষুধ নিতে হয় কি হয় না? তো দোয়া মসজিদেও করছি, দোয়া আল্লাহ ওয়ালাদের মাজারেও করলাম, তাদের ওসিলা দিয়ে, তো কি সমস্যা হলো? এটা তো সাহাবায়ে কেরাম করেছে, এটা তো মুহাদ্দিসদের ইসলাম, এটা তো সালাফদের ইসলাম। নিজেকে সালাফি বলে আর সালাফদের চরিত্রকে শিরিক বলে, এরা সালাফি নয়, এরা সালাফির নামের সেলফি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা মাসলা আর শুনেলেন, আল্লাহ ওয়ালাদের মাজারে অনেকেও খাসি নিয়ে যায়, যায় কি যায় না? আপনাদের দিকেও নিয়ে যায় নাকি? খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, চাই কি যায় না বাবা? আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, আমিও গিয়েছি আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে। তাতে কি হয়ে গেল? তো এখন কিছু গোপাল ভাঁড় বেরিয়েছে, এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না। বলেছি কি বলনি? এ কথা বলেছি কি বলনি? দলিল কি? তো দলিল হচ্ছে ফুকাহায়ে কেরাম এই মশলা বয়ান করেছেন। কোন কিতাবে বয়ান করেছেন? ওর বাপের টুপির তলে ভরা আছে আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে, কিতাবের নাম নাই। বুঝতে পারছেন? কিতাবুল আন্দাজ। হারাম বলে দিল শুয়ার চাইতেও বেশি, কিন্তু কিতাবের নাম নেই। আচ্ছা বলেন তো বাবা, শুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ করেছেন না? আর মাজারের মুরগাকে মোল্লা হারাম বলছে, তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে? কথা বুঝতে পারছেন না? ওই মৌলবীর ঈমান আছে তো ওর ফতোয়া অনুযায়ী ও বেটা তো নিজে শিরিক করেছে, নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ শুয়ারকে আল্লাহ হারাম করেছে আর এ বলছে শুয়ার চাইতেও বেশি হারাম। তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে? কথা বলেন। আল্লাহর হারাম করা বড় হবে না? তাহলে ওই মৌলবীর ফতোয়া অনুযায়ী ওর ঈমান নাই। এখন আপনারা শুনেন বাবা, মাজারের খাসিকে তো শুয়ার চাইতে নাপাক বলে দিল, কিন্তু ওর বাপ শাওকাত মৌলবীর রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? বলছে মন্দিরের প্রসাদ যেগুলোতে পূজা করে, তারপরে মন্দিরে যে পাঠা জবা হয় কালীর নামে, ওই পাঠার মাংস, এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায়, শাওকাত মৌলবীর বাড়ি পাঠায়, তো নেওয়া ঠিক হবে কি হবে না? খাওয়া ঠিক না ভুল? তো বলছে জবাব দুরুস্ত হে, খাওয়াটা ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? জয়মা কালী বলে জবাই করলো, ওটা খাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের মাজারের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো, খাওয়া বলছে না যায়। তবে ভাই এই জন্য বলি, এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ঈমান হারা হয়েন না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল ফুকাহা ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যত উলামায়ে কেরাম দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা, নুরুল আনওয়ার। যেই মৌলবী শুয়ার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে, মাজারের খাসিকে, ওই মৌলবীর বাপ পর্যন্ত নুরুল আনওয়ার পড়েই মৌলবী হয়েছে। দেওবন্দ মাদ্রাসা চলে যান, ওয়াহাবি মাদ্রাসা চলে যান, সবার মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনওয়ার। এই নুরুল আনওয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকিহ, যিনার নাম হচ্ছে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ফকিহ কাকে বলে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। তো উলিল আমর কারা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং ফকির ও ফতোয়া আদেশ মানো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম, আমরওয়ালাদের হুকুম মানো। এর অর্থ হচ্ছে উলামা এবং ফুকাহা, যারা ফুকাহায়ে কেরাম
তাদের হুকুমকেও মানো। তাই কুরআন পাকের আলোতে, সাহাবার তাফসীরের আলোতে বিশ্ববিখ্যাত ফকি ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46, কিতাবটি দেওবন্দ থেকে ছাপা হয়, বেইরুত থেকে ছাপা হয়, মিশর থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব। সেই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন, মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, পশু নিয়ে যায়, যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে, আল্লাহ ওয়ালাদেরকে সওয়াব নাজরানা করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হালাল এবং পবিত্র। পৃথিবীর কোন মায়ের লাল জন্ম হয়নি যে একটা কোনো ফতোয়া দেখাতে পারে, একটা কোনো হাদিস দেখাতে পারে, একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজায়েজ হয়ে যাবে। এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই, বরং এটা হালাল, এটা পবিত্র, এটা জায়েজ। এটাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, গ্রহণযোগ্য ফকি হযরতে ইমাম মোল্লা জীবনের ফতোয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি ফতোয়া কোথায় থেকে দিলেন? উঠান আবু দাউদ শরীফের হাদিস। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। মিন্নতটা হচ্ছে বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব। কিসের মিন্নত? আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম। একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো। ঢোলটা কি? ঢোলটা হচ্ছে দাফ, এক সাইড থাকে আর এক সাইড থাকে না, জায়েজ ঢোল। তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম, একটা আপনার সামনে ঢোল বাজাবো, আর একটা অমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব, যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। রাসূল পাক বললেন, তুমি তোমার মিন্নত পূর্ণ করো। প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো, এক তাবকা, একদিক থাকে একদিক থাকে না। আবু দাউদ শরীফে সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। দাফকে বাজালেন, দাফ বাজানোর পর বলছেন, হুজুর আরেকটা মিন্নত ছিল অমুক জায়গাতে, যার নাম মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন, জায়গাটার নাম হলো বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে কোনো মুশরিকদের মূর্তি পূজা তো হয় না? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ তো হয় না? বলছেন না। বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন? একটি পশু মিন্নত করেছিল, জবাই করার অনুমতি দিলেন। বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মুমিনের কবর, একজন মুমিনের মাজার। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রওজা বলেছেন, এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা যায়, নবীদের কবরকে রওজা বলা যায়। আল্লাহ নিজেই কুরআন পাকে রওজা বলেছেন। বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কুরআন পাকে বলছেন ফি রাউযাতিল জান্নাহ, উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন, আর টুপিওয়ালা মৌলবি বলছেন যে রওজা বলা যাবে না। চিন্তা করছেন বাবা, ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফতোয়া শুনতেই থাকবে। আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো বেওয়ানা নামক নামে নবী পাকিস্তান দিলেন, জবাই করার অনুমতি দিলেন, মিন্নত পূর্ণ করার। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায় জবাই, কিন্তু নবীর নামে করলো হারাম। যার নামে জবাই করুক হারাম, একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক, দুটোই হালাল। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু দুর্ভাগ্য, ওয়াহাবি মৌলবি বলছে সুমার চাইতেও হারাম। একটু নাউজুবিল্লাহ বলেন। আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠিতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায়, মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায়। আচ্ছা বলেন তো, কালির নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে? আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম। আল্লাহ কুরআনে বলেছেন, যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লওয়া হলো না, তার খাওয়া হারাম, ওটা মুরদার। আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম। আল্লাহ ওয়াল্লাদের সাথে নিসবত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয়, একে বলছে সুয়ার চাইতে হারাম, আর কালির নামে বলছে হালাল। তাহলে চিন্তা করেন, এই মৌলবীরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে?
কথা বলেন। আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার মানুষ কি করে, ওখানে নিয়ে যায়, জবাই করার পরে মুসলমান কি করে, ফাতিহা করে না, খাবারকে সামনে রেখে দোয়া করে, কি করে না? মুহররমুল হারামে যখন খিচুড়ি হয়, খাবার সামনে রেখে দোয়া করে। দেখবেন খিচুড়ি হলেও কিছু লোক জলে মুহররমুল হারামে, শাবে বারাতে হালওয়া হলেও জলে, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি হলেও জলে। জলে কি জল না কিছু লোক? তো জলার কারণ হচ্ছে কি বাবা, মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমামে হুসেনের নামের খিচুড়ি আমরা খাই, নবী দিবসের খাবার আমরা খাই, তোমরা মন্দিরের কালীর নামে জবাই করা মাংস খাও, আমরা কি মানা করেছি?